চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে 1 কোটিরও বেশি সোলার প্যানেল। সাগরের তলদেশে 5,000 কিলোমিটার অপটিক্যাল কেবল, আর 37 তলা ভবনের থেকেও উঁচু জাহাজ লিফট, যেটা দিয়ে মানুষ নয়, ওঠানামা করে সমুদ্রের বিশাল সব বড় বড় জাহাজ। চীন এই সব কিছু বানিয়ে ফেলেছে, কিন্তু কাউকে কিছু বলেনি, এমনকি আমেরিকাকেও না। এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবথেকে সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পের মোট আয়তন প্রায় 80,000 হেক্টর, যা বাংলায় বললে প্রায় 2 লাখ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, 2 লাখ বিঘা জমির মতো একটা ফাঁকা রুগ্ন মরুভূমিকে চীন রূপান্তর করেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল ফার্মে। এই ফার্মে বসানো হয়েছে প্রায় 56 লাখ সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক 600 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 30 লাখেরও বেশি বাড়িতে পৌঁছে যায়। চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, তারা চিন্তা করেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা। তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়েই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন করছে না, বরং তারা পানির উপরেও হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে। এই প্রযুক্তির নাম ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে, আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম ভাসমান সোলার ফার্ম। পানির উপর এই ভাসমান সোলার ফার্মটি প্রায় 5,500 বিঘা এলাকা জুড়ে বিস্তৃত। এই ভাসমান ফার্মের মোট ক্ষমতা 320 মেগাওয়াট, যার মানে প্রায় 40 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসেই চালাতে পারবেন। চীন এতদিন যা বানিয়ে এসেছে তা ছিল এক একটা টেকনোলজির বিস্ময়, কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়েই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়ে। এই জাহাজের নাম ব্র্যান্ড হাস্ট শিপ। এটা কোনো সাধারণ কার্গো শিপ না, এটা তেল পরিবহনের জন্য বিশাল এক ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার, যা দুটি ফুটবল মাঠের চেয়েও বড়। আর এই জাহাজের সবচেয়ে বড় চমক হলো এর গায়ে লাগানো হয়েছে উইন্ড উইং, যেটা এই জাহাজগুলোর পাল, যার প্রতিটি পাল 30 থেকে 35 মিটার লম্বা, মানে 10 তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসকে টেনে ধরে, আর সেই বাতাস ধরেই জাহাজকে সামনের দিকে ঠেলে দেয়। জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলি হয়ে ওঠে আসল চালক। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া 1 মিটারও পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ 1 ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের সাহায্যে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে। নদীর ওপর চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম থ্রি গর্জিয়াস ড্যাম। এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল। যেখানে নদীপথে আগে সহজেই জাহাজ চলতো, সেখানে জাহাজ এখন এসে দাঁড়ায় বাঁধের মুখে। সামনে কোনো রাস্তা নেই। এই সমস্যা একমাত্র সমাধান হলো জাহাজকে বাঁধের উপর উঠিয়ে নেওয়া, আর চীন সেটাই করেছে। তারা বানিয়েছে পৃথিবীর সবথেকে বড় লিফট, যেখানে মানুষ নয়, ওঠে বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় 37 তলা ভবনের সমান। এটা একেবারে 3000 টনের জাহাজকে তুলে নিয়ে যায় উপরে, আর সেই কাজটা করে মাত্র 30 মিনিটে। পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয়। এই পদ্ধতিতে একটি জাহাজকে পার করতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, কিন্তু চীনের এই লিফট 37 তলায় 3000 টনের একটা জাহাজকে নিয়ে যায় মাত্র 30 মিনিটে। এই লিফটের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাংকার। পুরো জাহাজটি সেখানে ঢুকে, তারপর সেই পুরো জাহাজটিকে উপরে তোলা হয়, আর উপরে উঠে চলে যায় নতুন এক নদীপথে। এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক ও ব্যালেন্সিং মেকানিজমে। যেখানে গোটা দুনিয়া খোলা মাঠে উইন্ড টারবাইন নির্মাণ করে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। চীন এমন একটি প্রজেক্ট হাতে নিয়েছে যেটাতে টারবাইনগুলো বসানো হয় সমুদ্রের মাঝে। চীন গোটা দুনিয়ার অন্যান্য দেশ থেকে আপডেট ও কতটা এগিয়ে, সেটা তাদের প্রযুক্তি ও চিন্তাভাবনা দেখলেই বোঝা যায়। চীনের এই ভাসমান উইন্ড টারবাইনগুলো দেখতে ছোটোখাটো টাওয়ারের মতো হলেও এর শক্তি বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা 260 মিটার পর্যন্ত, যেটা 80 তলা ভবনের সমান উঁচু। এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন গড়ে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, আর এই বিদ্যুৎ দিয়ে আপনি 30,000 বাড়িতে একদিন চাহিদা মেটাতে পারবেন।
এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের ওয়াইনের উপর ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির করে রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়, আর এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচে আঙ্কার দিয়ে বেঁধে ফেলা হয়। ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয়, যাতে সুনামি ও ঝড়ে জায়গা ছেড়ে না যায়, আর এগুলো যেন সমুদ্রের বিশাল ঢেউয়ের ধাক্কাও সামলাতে পারে। সব কিছু শক্তিশালী হলেই এর উপর বিশাল সব উইন্ড টারবাইন বসানো হয়। চীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ভাসমান টারবাইন বসিয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই 3000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন উইন্ড ফার্ম গড়ে তোলা হবে। বিশ্বের অনেক দেশ তথ্য আদান প্রদানের জন্য অনেক কিছু ব্যবহার করে, কখনো স্যাটেলাইট, কখনো নজরদারি সিস্টেম। কিন্তু চীন আবার ঠিক করেছে আকাশে জিরো গ্র্যাভিটি স্যাটেলাইট নয়, তথ্য আদান প্রদানের একমাত্র হাতিয়ার করবে সমুদ্রের গভীরতাকে। চীন এখন সমুদ্রের মাঝে 5000 কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল বসাচ্ছে। এই কেবলের মাধ্যমে চীন শুধু তাদের তথ্য গোপন রাখবে না, বরং অন্য দেশের গোপন তথ্য খুব সহজেই জেনে ফেলবে। এই কেবলের স্পিড এতই বেশি হবে যে প্রতি সেকেন্ডে প্রায় 4500 টেরাবাইট আদান প্রদান করা যাবে। মানে 1 সেকেন্ডে প্রায় 1000 সিনেমা ডাউনলোড করা যাবে।